অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে যাবে, ঠিক আছে, অটো অ্যাকসেপ্টেড হয়ে যাবে। পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, এখানে কিন্তু অন্য অপশন আমাকে দিচ্ছে না, ডিসেবল করে দিচ্ছে, দেখছেন? মানে এখান থেকে অবশ্যই আমরা লিড পাবো সর্বোচ্চ সংখ্যায়। কস্ট পার রেজাল্ট গোল, এখানে যা আছে তাই। ডাইনামিক ক্রিয়েটিভ দরকার নেই। ক্যাটালগ, ক্যাটালগ আমরা এখনই যাব না, এবং লিড অ্যাডের জন্য ক্যাটালগ প্রয়োজন নাই, এটা ছাড়াও করা যায়। ক্যাটালগ সিস্টেমটা হচ্ছে আলাদা, এটাই কাজ করার প্রয়োজন নেই। বাজেট শিডিউল আমরা জানি, এখন জানি অনেক কাজ কিন্তু আমরা জানি। স্টার্ট ডেট এন্ড ডেট সেট করতে পারি, তাই তো? আচ্ছা, নিচে আসি, লোকেশন সেট করতে পারি। এখন দেখেন কাজ কমে যাবে, বুঝলে কাজ কমে যায়। অ্যাডভান্টেজ অডিয়েন্স, এই যে এটা হচ্ছে সেই ডিটেল টার্গেটিং, এটা আপনারা পারেন, ঠিক আছে, কিন্তু এই ডিটেল টার্গেটিং এর রিসার্চটা বেশি করতে হবে। মানে আপনার মনে হবে যে এইটা হইতে পারে, এটা এরকম হয়, মনে হয়, হ্যাঁ, এই যে যেমন কেউ পাঞ্জাবি বিক্রি করতে রিলেশনশিপ দিয়ে রাখছে, এটা আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো রাইট, আসলে এটা রাইট না, এখানে কস্টিং কেটে যাবে। আচ্ছা, সেটা গেল। তাহলে ডিটেল টার্গেটিং একটু মনোযোগ দিতে হবে, এইটাই হচ্ছে আসল একটা অ্যাডের। আচ্ছা, এইখান থেকে আপনি যে কোনো বিষয়ের উপর, আপনি কোন বিষয়ের উপর লিড কালেক্ট করতে চান, প্রথম মানে আমরা যে ফরম্যাটে আমরা যেভাবে করি, প্রথমে সেখানে সার্চ করি, আমরা এই ব্রাউজ করে খুঁজে দেখতে যাবো, ওটা আমার মুখস্থ, ওখানে কোনটা কি আছে, ঠিক আছে, ওটা আননেসেসারি। সো আপনি সার্চ করলে এখানে আরো অপশন বেশি পাবেন। হ্যাঁ, বিশেষ করে ই কমার্সে যারা ইন্টারেস্ট, অর্থাৎ ব্রাউজ করলে 2 নাম্বার যারা ইন্টারেস্ট, এদের মধ্যে থেকে বেশি নিতে হয় ই কমার্স বেস কাজ করলে, আর আমাদের ই কমার্স বেস কাজই বেশি, সেটাও পারবেন আপনি। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এটা আমি দেখিয়েছিলাম, ম্যানুয়াল প্লেসমেন্ট করতে হয় কখন, আপনি কোথায় কোথায় অ্যাড চালাবেন, দ্যাটস ইওর ওন ম্যাটার, বাট কিছু কনসেপ্ট দরকার আপনার। যেমন আপনার যখন কেনাকাটা হয়, এখন ম্যাক্সিমাম কেনাকাটা ফেসবুক হোম পেজ থেকে হয়, নিউজ ফিড যেটা, ওইখানে মানুষ স্ক্রল করতে করতে কিনে। বাট ধরেন কেউ একজন স্টোরি দেখতেছে, সেখানে একটা অ্যাড গেল, ওইখান থেকে কিন্তু সেল কম হয়, সে অ্যাডটা দেখতে পারে কিন্তু সেলের পরিমাণ কম। আবার কেউ ভিডিও দেখতেছে, গেমিং ভিডিও, তার মধ্যে যদি আপনার একটা ঢুকে যায়, এমন না যে সে ভিডিও দেখা বাদ দিয়ে আপনার প্রোডাক্ট কিনতে যাবে। হ্যাঁ, এইভাবে করে এখানটা আপনার একটু বুঝতে হবে। টিকমার্ক করে কিন্তু সহজ, বাট বুঝতে হবে, ঠিক আছে। সো এই সময় আপনি যখন সেল করার উদ্দেশ্যে অ্যাড দিবেন, আপনি তো এঙ্গেজমেন্টই চালাবেন, তাই না? তখন অনেকে কি করে, এগুলো অফ করে রাখে, যে এইসব ইনস্ট্রিম ভিডিওর মধ্যে অ্যাড গেলেই মানুষ দেখবে না, আবার দেখবে। এটা এক এক সময় এক এক কনসেপ্ট, ক্লায়েন্টে যেভাবে ম্যানেজ করবেন, আপনি যেভাবে বুঝবেন, ঠিক সেম। এটা জাস্ট আমরা টিকমার্কগুলো শিখে নিচ্ছি। দেন নেক্সট আমাদের দেখুন চেঞ্জ নাই, অ্যাড নেমও সেম, এগুলো আপনি পারবেন। নিচে চলে আসেন, অ্যাড সেটআপ, এখান থেকে বলতেছে সিঙ্গেল ইমেজ ক্যারোসেল, আমরা সিঙ্গেল ক্যারোসেল জানি, এখন ক্যারোসেল জানি, ওকে। সিঙ্গেল ইমেজ থাকবে, নিচে চলে আসেন, এই যে মিডিয়া বলতেছে, মিডিয়া একটা আছে, এখান থেকে বলতেছে একটা প্রাইমারি টেক্সট দাও। তো আমাদের প্রাইমারি টেক্সট ম্যাক্স তো কিছু নাই, আমরা একটা দিয়ে দিই, যা আছে তাই। এখান থেকে পেস্ট, হেডলাইন, fill the form, ডেসক্রিপশন একটা কিছু দিয়ে দেন, কল টু অ্যাকশন, সাইন আপ। এই যে দেখুন, এরকম আপনারা দেখবেন, এই যে সাইন আপ আসে না, এক ফেসবুকে মাঝে মাঝে খেয়াল করবেন, এখানে সাইন আপ দিলে আমাদের একটা ফর্ম ওপেন হবে, এই ফর্মটা আমরা এখন বানাবো। এই যে দেখুন অলরেডি কয়েকটা বানানো আছে, ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, ঠিক আছে। আমাদের এই ফর্মটা এখন বানাইতে হবে, আমরা ক্রিয়েট অপশনে চলে যাই, এইটা হচ্ছে ফর্মের ইন্টারফেস, এখান থেকে আমরা ফর্মটা বানাবো। সো প্রথমে এখানে একটা ফর্মের নাম দিবেন, ধরেন কিসের জন্য ফর্ম বানাচ্ছেন, আমি ধরেন ল্যাব 2 জন্য ফর্ম বানাচ্ছি, ঠিক আছে, ল্যাব 2 সময় ডেট, এটা আপনার ইচ্ছা, আপনি কি নাম দিবেন এটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, এইখান থেকে শুরু, ফর্ম টাইপ, মোর ভলিউম, হায়ার ইনটেন্ট, রিচ ক্রিয়েটিভ, এটা খুব একটা লাগে না, আমরা উপরে দুইটা জানবো। মোর ভলিউম কখন, হায়ার ইনটেন্ট কখন? হায়ার ইনটেন্টটা হচ্ছে আপনি যখন ফর্মটা ফিল আপ করলেন, নাম, ফোন নাম্বার, ইমেল, ওইটা লাস্টে গিয়ে আরেকবার রিভিউ করতে বলবে আপনাকে, যে আপনি যা ফিল আপ করছেন তা ঠিক কিনা, তা ঠিক আছে কিনা আরেকবার চেক
দিস ইন্ট্রো, আসলে এটা না, যেমন আর ইউ ইন্টারেস্টেড, এই যে লিখতে হয় আর ইউ ইন্টারেস্টেড, আর ইউ ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে। আপনি কি ডিজিটাল মার্কেটিং কোর্সে ইন্টারেস্ট, এখানে একটা হেডলাইন আছে ফ্রিল্যান্সিং, এই ফর্ম কিন্তু আপনার বানাইতে হবে, বা ধরেন ডিসকাউন্ট গোয়িং অন, ডিসকাউন্ট, আচ্ছা ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটা হচ্ছে প্যারাগ্রাফ, আপনি চাইলে লিস্ট করতে পারেন, লিস্ট হচ্ছে আরেকটা, লিস্ট করলে এইখানে আপনার লিখতে হবে আর ইউ ইন্টারেস্টেড, বা এইখানে ধরেন আমি লিখলাম ডিএম, ডিজিটাল মার্কেটিং, বা উই হ্যাভ সাম কোর্স, ঠিক আছে, উই হ্যাভ, এটা হচ্ছে আপনি যেভাবে ফর্ম বানাবেন তার সাথে আপনার এটা লিখতে হবে, উই হ্যাভ সাম কোর্স, আচ্ছা উই হ্যাভ সাম কোর্স, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা হচ্ছে গ্রাফিক্স হইতে পারে, গ্রাফিক্স হইতে পারে, আর একটা কি হইতে পারে ওয়েব ডিজাইন হইতে পারে, ওয়েব ডিজাইন, এটা সমর দিয়ে দিছে, তো সমর আমরা না যাই, আপাতত এইটুকু রাখি। সো উই হ্যাভ সাম কোর্স, বা প্রথমে যে ইন্ট্রোডাকশনটা আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস করতে কি কি লাগবে, অর্থাৎ আপনি ফর্মটা বানাবেন, আপনার কাছে তথ্য দিবে না, সেই তথ্যের আদলে ফর্মটা মেক করবেন, এটা হচ্ছে লিস্ট করতে হয়। আর প্যারাগ্রাফে গেলে আর ইউ ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, এটা আপনি দিয়ে শুরু করবেন, এরপরে যদি ইন্টারেস্ট হয় তাহলে সে কি করবে, কন্টিনিউ করবে, বুঝতে পারছি, ক্লায়েন্টের সামনে কিন্তু এই পেজটা ওপেন হবে, যদি সে ইন্টারেস্ট হয় তাহলে কন্টিনিউ করবে, কন্টিনিউ করলে সে দ্বিতীয় ট্যাবে যাবে, এটা হচ্ছে দেখুন 2 নাম্বার ট্যাব। তো এখানে বলতেছে কোশ্চেন, এইখান থেকে কাস্টম কোশ্চেন ক্রিয়েট করেন, ঠিক আছে, যে কি কি কোশ্চেন, তার নাম, ইমেল, ফোন নাম্বার, কি কি লাগবে আপনি সেটা দেন। আচ্ছা এইখান থেকে অ্যাড কোশ্চেন আছে, অ্যাড কোশ্চেন আমরা একটু পরে আসবো, আগে প্রিফিল কোশ্চেন করে নিই। এইখান থেকে ডিসক্রিপশন, ডিসক্রিপশন আমরা দিতে পারি প্লিজ ফিল দিস ফর্ম, ফিল দিস ফর্ম, FORM, এই যে যে প্রিভিউটা হয়েছে, প্লিজ ফিল দিস ফর্ম, এখানে নাম, ইমেল, আমি এটাকে ধরে উপরে দিতে পারি, এই যে এরপর ক্যাটাগরি নিতে পারি, কন্ট্যাক্ট ফিল্ড, হ্যাঁ এই কন্ট্যাক্ট ফিল্ড থেকে ফোন নাম্বার, আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার চাই, মানে যারা ফিল আপ করবে তাদের থেকে আমরা তাদের সিটিটা চাই, সিটি অ্যাড রিকভারি, কন্ট্যাক্ট ফিল্ড, তারপরে কান্ট্রি, জিপ কোড, আপনি তার জিপ কোড চান, ওকে দেন, তারপর আরও আছে ডেমোগ্রাফি, ডেট অফ বার্থ চাই আমরা, ঠিক আছে, আমরা যা চাই তাই বলে আবার বেশি দিতে হবে না, অপ্রয়োজনীয় জিনিস দিবেন না আপনি যখন প্রফেশনাল কাজ করবেন, কারণ এই ফর্ম ফিল আপ করা অনেকেই ঝামেলা মনে করে, ওকে, সেইভাবে করে দেন আপনি কি করবেন, একটু সাজাই গুছাই দিবেন, কোনটা আগে রাখবেন কোনটা পরে রাখবেন, ওকে। আর এখান থেকে আমরা এই যেটা হচ্ছে 2 নাম্বার, এই যে দেখুন নাম, ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, সিটি, জিপ, এখানে সব আছে, ঠিক আছে, যে জেন্ডার সব কিছু এখানে আছে, তাহলে আমাদের 2 নাম্বারটাও শেষ, 2 নাম্বার ট্যাব যেটা। আচ্ছা এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে অ্যাড কোশ্চেন, এখানে যদি আপনি কোশ্চেন অ্যাড করতে চান, যে শর্ট অ্যান্সার বা মাল্টিপল চয়েস করেন, এই যে দেখুন এটা প্রথম পৃষ্ঠায় চলে আসছে, প্রথম পৃষ্ঠায়, আর ইউ ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনি কি ডিজিটাল মার্কেটিং কোর্সে ইন্টারেস্ট, আচ্ছা হ্যাভ ইউ এনি ডেস্কটপ, হ্যাভ ইউ এনি ল্যাপটপ, ল্যাপটপ ল্যাপটপ, অ্যান্সার ইয়েস, নো, আচ্ছা এটা হচ্ছে মাল্টিপল যদি আপনি করতে চান, হ্যাভ ইউ এনি ল্যাপটপ, আবার অ্যাড কোশ্চেন করেন, মাল্টিপল চয়েস আবার পারবেন না, হ্যাভ ইউ এনি ইন্টারনেট, পারবেন, আচ্ছা শর্ট অ্যান্সারটা দেখাই তাহলে, শর্ট, ডু ইউ হ্যাভ ইউ এনি বেসিক নলেজ, এনি, বাট ডু ইউ হ্যাভ এনি বেসিক নলেজ, নলেজ, আপনার কি কোনো বেসিক নলেজ আছে, শর্ট অ্যান্সার আপনি এটা চাইলে করতে পারেন, তাহলে এখানে দেখুন 5টা হয়ে গেছে, 2টা ছিল কিন্তু, এই যে দেখুন হ্যাভ ইউ এনি বেসিক নলেজ,
প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে, নিচে থাকে ফুটারে। দেখি দারাজে আছে নাকি। আচ্ছা, এই যে প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করবেন, নিচে থাকে ফুটারে এই যে প্রাইভেসি পলিসি লিংক। সব ওয়েবসাইটে থাকে, না পেলে ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট বের করে দিবে। তবে এটা আপনি বের করলে এই ব্যাপারটা স্মার্ট হবে। এটা পেস্ট করে দিবেন। আর এখানে বলতেছে টেক্সট লেখো, সাইতে এত বড় টেক্সট না দিলেও হয়, আমি আমার মতো এখানে দিব accepted বা accepted accept privacy policy। ঠিক আছে, এই যে এখানে দেখুন accept privacy policy চলে আসছে। তাহলে আমার এইটারও কাজ শেষ। এরপরে আমরা এই যে কাস্টম ডিসিমিলার, কাস্টম ডিসিমিলার হচ্ছে এখানে যে ছোট্ট লেখাটা, এটাকে বলে কাস্টম ডিসিমিলার। আপনি যদি অ্যাড করতে চান করে দিবেন, না চাইলে কেটে দিবেন। এগুলো সব লাগবে না, আবার সব করতে গেলে হজবরল হয়ে যাবে, কারণ ফর্মটা যত ফ্রি রাখবেন তত ভালো। কারণ অনেকেই ফর্ম ফিল আপ করতে নিরুৎসাহিত হয়। আচ্ছা, রিভিউ স্কিন, রিভিউ স্কিন হচ্ছে পুরোটা করে দিবেন, আবার দেখে নিচ্ছেন। আচ্ছা, মেসেজ ফর লিডস, আমাদের এইটা কাজ কিন্তু শেষ। এখন যারা সাবমিট করে দিয়েছে লাস্ট পেজে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ডিসক্রিপশন, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট। আর ওয়েবসাইট যদি না থাকে, ইউ ক্যান কল আস ফর মোর ডিটেলস, ইউ ক্যান কল আস ফর মোর ডিটেলস। ওকে, এখানে দেখুন প্রিভিউটা আসছে। সো হয়ে গেলে আপনি যদি কল করতে চান, তাহলে যে কল বিজনেস, এখানে এসে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যেটা আপনি পারবেন আশা করি। আচ্ছা, এখান থেকে কল নাও লিখে দিবেন। ঠিক আছে, এই যে কল নাও দেখা যাচ্ছে। আর যদি ওয়েবসাইট দিতে চান, ওয়েবসাইটে যাবেন, এখান থেকে ভিউ ওয়েবসাইট আছে, এই যে ভিউ ওয়েবসাইট। আপনি চাইলে টেক্সট চেঞ্জ করতে পারেন, ভিজিট ওয়েবসাইট এটা করতে পারেন। লিঙ্ক, এখান থেকে লিঙ্ক দিতে পারেন, আপনার যে মেন ওয়েবসাইটের লিঙ্ক যতটুকু, এই লিঙ্কটু কপি করে এনে আপনি বলতে পারেন যে ভাই তুমি আমার ওয়েবসাইটে ভিজিট করো। ঠিক আছে, আর ভিউ ফাইল একই, বাট ভিউ ফাইল খুব একটা চলে না। তো সব কিছু হয়ে গেলে আমাদের কিন্তু 5টা স্টেপ শেষ। আমরা আবার রিভিউ করতে পারি, এটা এরকম দেখাবে ভিজিটরের কাছে। তার যদি ল্যাপটপ থাকে সে কন্টিনিউ করবে, না থাকলেও কন্টিনিউ করবে। আমাদের কাছে সব ইনফরমেশন চলে আসবে এক্সেলের মাধ্যমে। এক্সেল কোথা থেকে আসলো? আমরা তো দিই নাই, এটা অ্যাড ম্যানেজারে ডিফল্ট দেয়া আছে। আপনি যখন অ্যাড চালাবেন, কেউ লিংক ফিল আপ করবে, আপনাকে ওরা একটা এক্সেল দিবে। ঠিক আছে, অ্যাড ম্যানেজারে এক্সেল পেয়ে যাবেন। এই এক্সেল ডাউনলোড করলে ওখানে সব ইনফরমেশন আছে। আচ্ছা, তাহলে আমাদের সব শেষ হয়ে গেলে ক্রিয়েট ফর্ম। আচ্ছা, প্লিজ প্রোভাইড ডিসিমিলার। আচ্ছা, ডিসিমিলার গো টু ইউরো ডিসিমিলার মেবি আমি এই যে দিয়ে রাখছি। হ্যাঁ, এই যে দেখুন, এটা যদি আপনি ফিল আপ না করেন তাহলে এটা কেটে দিতে হবে, আপনি র্যান্ডম রেখে দিতে পারবেন না। এই যে রিমুভ ডিসিমিলার, এখন দেখেন ঠিক হয়ে গেছে। ক্রিয়েট ফর্ম, ফর্ম ক্রিয়েট, তাহলে এই ফর্মে ক্লিক করলে এখন আমাদের এই যে ফর্মটা দেখাবে। আর আগে যদি আপনার থাকে তাহলে এইগুলো দেখাবে। ঠিক আছে, আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারেন, প্রয়োজন হলে। ট্র্যাকিংয়ে আমাদের কিছু করতে হবে না। সো আমাদের কাজ শেষ। এই যে ফেসবুক ফর্ম, এটা হচ্ছে ফেসবুক এরকম দেখাবে। মেসেঞ্জারে যদি যান, মেসেঞ্জারের প্রিভিউটা এরকম আসবে। এরকম আসে না অনেক সময় মেসেঞ্জারে আসে, দেখেন নাই?